যে কোনো দ্বিঘাত সমীকরণে কিন্তু তার দুটো বীজ থাকবে। যদি আমরা যে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণটা নিয়েছিলাম সেই সমীকরণটাকে যদি লিখে আমরা বলি, তো এই যে সমীকরণ এটা তো দ্বিঘাত সমীকরণ, তাহলে এই দ্বিঘাত সমীকরণে কিন্তু তার দুটো বীজ থাকবে। ঠিক আছে, কটি বীজ থাকবে? দুটি বীজ থাকে। সেই বীজগুলো যে কীরকম কী হবে সেটা আমরা জানছি। ঠিক আছে, সেটা জানবো অঙ্ক করতে করতে। তো যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটো যে বীজ বা যেটাকে আমরা রুট বলি, সেই রুট কিন্তু থাকে। আর এই যে রুট, সেই রুটগুলোই কিন্তু বা বীজদ্বয়গুলোই দ্বিঘাত সমীকরণের কিন্তু সমাধান। হ্যাঁ, তো জিনিসটা বোঝা গেল। ঠিক আছে, এবারে দুটো বীজ অবশ্যই কিন্তু দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে। যদি আমাদের কোনো ক্ষেত্রে দুটো বীজ দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ যে এই যে সমীকরণটা আমরা নিলাম, সেই সমীকরণের দুটো বীজ যদি আমাদের দিয়ে দেয়, তাহলে সেই দুটো বীজকে ইন্ডিভিজুয়ালি আমরা এই সমীকরণে বসিয়ে কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে আমরা কি বলবো? ওই বীজগুলি সমীকরণটিকে সিদ্ধ করবে। ক্লিয়ার? তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই যে x² প্লাস এক্স মাইনাস 132 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা নিলাম। তো এই সমীকরণটাকে যদি আমরা উৎপাদকে ভেঙে নিই, তাহলে উৎপাদকে বিশ্লেষণ যদি করি, তাহলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব যে 12 মাইনাস যদি 11 করি, তাহলে কি হয়? আমাদের 1 আসবে, তাই না? তো মাইনাস 32 ইকুয়ালস টু 0। এবারে তোমাদের মনে কোশ্চেন আসছে যে স্যার কীভাবে 12 আর 11 করলে? তাহলে বলি যে এই যে ধ্রুবক সংখ্যা আর এখানে x² যে সহগ, সে দুটোকে গুণ করতে হবে। তাহলে এখানে x² সহগ কত আছে? 1 আছে। তাহলে 1 গুণিত 132 সমান 132। তাহলে এই 132কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই, তাহলে 11 1কে 11 হবে, আর 11 দুগুণে 22। তাহলে কত আসছে? উৎপাদকগুলো 11 আর 12। ঠিক আছে, 11 12 যদি আমরা পরস্পরকে গুণ করি, তাহলে 132 আসবে। আবার যদি 12 আর 11 মাইনাস করি, তাহলে আমাদের 1 আসবে। তাহলে আমাদের এখানে কত আনতে হবে? 1 আনতে হবে। এক্সের যে সহগ তা 1, তাহলে 1 আনতে হলে আমাদের কিন্তু 12 মাইনাস 1 করতে হবে, সেটাই আমরা করলাম। ঠিক আছে, এরপর এটাকে আমরা সমাধান করে নেব। সমাধানটা তোমরা নিজেরাই তো পারবে, এটা আর নতুন করে কিছু বলার আছে বলে মনে হয় না, তাই না? এটা অনেক দিন থেকেই তোমরা শিখে আসছো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো এই যে আমরা সমীকরণটাকে একটা গঠনে নিয়ে এলাম, তো এইখানে আনার পর এই দুটো পরস্পর কি গুণ করে 0 হচ্ছে, তাহলে ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু পরস্পর কি হবে? 0 হবে। সেইটাই আমাদের করে দিতে হবে। ঠিক আছে, করে দিলে এইখান থেকে দেখো আমাদের কি চলে আসছে? x সমান -12, আর এইখানে আমাদের x সমান চলে আসছে 11। তাহলে এক্সের দুটো মান আসছে। তাহলে এক্সের দুটো মান আসবেই তো, কারণ এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি, অর্থাৎ এই যে সমীকরণটা নিয়েছিলাম, এই সমীকরণের দুটো বীজ কি হবে? দুটি বীজ, একটা হবে -12 আর একটা হচ্ছে 11। এই দুটোই হচ্ছে ওই সমীকরণের বীজ। তাহলে এই 12 -12 আর 11 যদি আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে এক্সের জায়গায় বসিয়ে দিই, তাহলে সমীকরণটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো প্রথমে আমরা দেখে নিই, যখন এক্স সমান আমরা 11 ধরব, তখন সমীকরণটাকে সিদ্ধ করে কিনা। তাহলে x² মানে 11² প্লাস এক্স বলতে এখানে 11 হবে -132। তাহলে 121 প্লাস 11 মাইনাস 132। তাহলে এইটা থেকে কি আসছে? 132 আসছে। তাহলে প্লাস 132 মাইনাস 132, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে সমীকরণটাকে সিদ্ধ করেছে।
তাই না, সমীকরণটাকে সিদ্ধ করেছে। তাহলে এইভাবে যদি আমরা 12 বসিয়ে x সমান -12 যদি বসাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হবে, সমীকরণটা সিদ্ধ হবে, শূন্য আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যে দুটো বীজ বেরোবে দ্বিঘাত সমীকরণে, সেই দুটো বীজ দিয়ে কিন্তু ওই দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হয়। দেখো, দ্বিঘাত সমীকরণের কতগুলো শর্ত আছে, কটা বীজ হবে সেটা জানার জন্য কতগুলো সূত্র দেখে নাও। এক হচ্ছে কি, এই যা যদি দ্বিঘাত সমীকরণ হয় আর এ বি আর সি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে কিন্তু, আর এ নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে কিন্তু দুটি বীজ পাবো। দ্বিতীয়ত হচ্ছে, এই যে সমীকরণটা আমরা নিয়েছি, যদি আমরা এইখানে বি নট ইকুয়ালস টু সি আর সি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে কিন্তু দুটাই বীজ পাবো। ঠিক আছে, তার মধ্যে একটি বীজ সর্বদাই শূন্য হয়। ঠিক আছে, যখন সি সমান 0 হয়ে যাবে, তখন কিন্তু একটি বীজ সর্বদা শূন্য হবে। 3 নম্বরটা হচ্ছে, দেখো, যখন আমাদের ওই দ্বিঘাত সমীকরণে বি সমান 0 আর সি সমান 0 দুটাই যদি শূন্য হয়ে যায়, তাহলে দুটো বীজই কিন্তু শূন্য হবে। শূন্য হবে। ঠিক আছে, দেখো, একের 3-এরটা আমরা করে দিচ্ছি। এখানে কি বলেছে, যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো দেওয়া আছে। এবারে আমাদের যাচাই করতে হবে এই দ্বিঘাত সমীকরণের বীজ এটা আর এটা হবে কি না। তাহলে কি করব, আমরা এক্সের মান একবার কি ধরব, 5-এর 6 ধরব, আরেকবার কি ধরব, 4-এর 3 ধরব, ধরে এই সমীকরণটাকে সিদ্ধ করার চেষ্টা করব। যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে এই দুটো বীজই হয়ে যাবে এই দ্বিঘাত সমীকরণের বীজ। আর যদি না হয়, তখন বলে দেব এই বীজটি ওই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তো প্রথমেই আমরা করে নিই x সমান 5-এর 6 যদি ধরি, তাহলে আমাদের এখানে যে লেফট হ্যান্ড সাইড আছে, সেই লেফট হ্যান্ড সাইডের মানটা বসিয়ে দেবো, 5-এর 6 যুক্ত 1/5-এর 6, তাহলে 5-এর 6 যুক্ত 6-এর 5। তাহলে এখানে সরলীকরণ করলে এটা হয়ে যাবে তোমার 25 প্লাস 36/30। সরলীকরণ আরও একবার করলে 61/30, যেটা কিন্তু কোনোভাবেই 13/6-এর সঙ্গে সমান নয়। তাহলে যেহেতু 13/6-এর সঙ্গে সমান হচ্ছে না, তাহলে আমরা কি বলবো, যে 5-এর 6 বীজটি এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। হয়ে গেল একটা। এরপর আমরা ধরে নেব x সমান 4-এর 3। তারপর লেফট হ্যান্ড সাইডে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এক্সের মানটা বসিয়ে দিলাম আর 1/x-এর মানটা বসিয়ে দিলে সরলীকরণ করো, 4-এর 3, 3-এর 4। এবারে আমরা এখানে যদি করি, 12 হচ্ছে, 3 16 হচ্ছে, আর এটা হয়ে যাবে 9। তাহলে 25-এর হচ্ছে 12, যেটা কিন্তু কোনো মতেই 13/6-এর সঙ্গে সমান হবে না। তাহলে এখানে আমরা আরও একবার কি পেলাম, যে 4-এর 3 বীজটি, যে দ্বিঘাত সমীকরণটা আমাদের দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়, অর্থাৎ বীজ হবে না। তাহলে আমরা কি পেলাম, যে এই সমীকরণের হচ্ছে বীজ এই দুটো, এটা কিন্তু ঠিক নয়, এটা ভুল দেওয়া আছে, হবে না বীজ দুটো। দেখো, এই 2-এর 1-এর দাগের কোশ্চেনটা দেখো, এটাও গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে, যে কে এর কোন মানের জন্য এই একটা দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2-এর 3 হবে,
এটা হিসাব করতে বলেছে। তাহলে আমাদের প্রথমেই এখানে দেখতে হবে যে 20টা দেওয়া আছে সেটা কত, 2/3। এখানে কোনো ধ্রুবক সংখ্যা নেই, এটা একটা সংখ্যা মাত্র। তাহলে এই যে এই 20টা এই দ্বিঘাত সমীকরণের বীজ, তাহলে এই বীজের মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এই সমীকরণটা কি সিদ্ধ হবে? ঠিক আছে, সিদ্ধ হবে। তাহলে সেই শর্ত অনুসারে যদি আমরা x সমান 2/3 বসিয়ে দিই এই দ্বিঘাত সমীকরণে, তাহলে কিন্তু আমরা k এর মানটা পেয়ে যাব। তাহলে সমীকরণটা কি আছে, 7 × x², বলতে 2/3 স্কোয়ার, আর k × 2/3 অর্থাৎ x এর মান -3 = 0। তাহলে এইখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা k এর মান ইজিলি পেয়ে যাব। তাহলে 7 × 4/9 2k/3 -3 = 0। এইখান থেকে আমরা যদি সরলীকরণটা করে নিই তাহলে আমাদের দেখবে, তোমরা সরলীকরণ করে দেখবে যে k এর মান সমান হয়ে যাবে -1/6। এইটা আমি আগে থেকেই করেছি, তাই আমি তোমাদের আর ভিডিওটি লেন্দি না করার জন্য আমি ডাইরেক্ট k এর মানটা এখান থেকে বের করবে, এটা k এখান থেকে বের করলেই তোমরা পাবে। তাহলে k এর মানটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তোমরা জাস্ট এই সরলীকরণটা শুধু একটু করবে না, ঠিক আছে? দেখো 3-এরটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন যেটাকে আমরা বলতে পারি। তো এখানে দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ যেখানে a আর b আননোন দেওয়া আছে। তো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া আছে, অর্থাৎ আমরা x সমান 2/3 একবার নেব আর একবার -3 নেব। নিয়ে এই সমীকরণে যদি আমরা x এর মানটা দুবার আলাদা আলাদা করে বসাই তাহলে দুটো সমীকরণ পাবো। সেই সমীকরণ থেকে a আর b তুলনা করে কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো প্রথমে আমরা x সমান 2/3 নিয়ে নিচ্ছি, নিয়ে এই সমীকরণে বসালে তাহলে কী হবে, 2/3 স্কোয়ার হবে, আর হচ্ছে 7 × 2/3 b = 0, ঠিক আছে? এখান থেকে সরল করলে 4a আর হচ্ছে নিচে 9, এখানে 14, নিচে 3 আর এখানে 0। এবারে এদের লসাগু করলে 9 আর 3 আর নিচে কিছু নেই, 1 আছে, লসাগু 9 হবে 4a। আর এখানে দেখো 9কে যদি 3 দিয়ে ভাগ করি 3 আসবে, তাহলে 3 14 কত, 42 হবে। আর 1 দিয়ে 9কে ভাগ করলে 9 আসবে, 9b হবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এরপর আমরা এটাকে সরল করে নেব। আর 9 ওই পাশে গেলে কি 0 হয়ে যাবে, 9 আর 0 গুণ করলে 0, -42 হয়ে গেল। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো আমার কাছে জায়গা যেহেতু অনেকটাই নিলে তোমাদের ভিডিওটা পাশাপাশি দেখতে অসুবিধা হবে, তাই আমি পাশাপাশি জিনিসটাকে লিখে নিচ্ছি। হ্যাঁ, আরেকবার x এর মান -3 নিয়ে, তাহলে একই সাথে চোখের সামনে থাকবে, তাই না? তাহলে a × -3² -3 × 7 b = 0। সমাধান করলে 9a, এটা হচ্ছে 21 হবে, আর এটা b = 0। তারপরে এখান থেকে 9a b, এই 21 মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে? দুটো সমীকরণ এলো। এই দুটো সমীকরণকে আমরা কি করব, প্রথমটাকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণের সাথে আমরা 1 গুণ করছি, বিয়োগ করে দেব 2 নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করে, 4 দিয়ে গুণ করে, 4 না 9। দেখো না বি হচ্ছে কত আছে, শুধু বি, আর এখানে 9b আছে। তাহলে বিটাকে টার্গেট করে আমি করছি, বিটাকে সমান দেখাবো, তাহলে 9 দিয়ে গুণ করেছি, ঠিক আছে? করে পাই 4a + 9b -42। আর এইখানে যদি আমরা 9 দিয়ে গুণ করে দিই, 81a 9b, ঠিক আছে? এরপর চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, কারণ যেহেতু আমরা বিয়োগ করছি,
ঠিক আছে, কেটে দিলাম। তাহলে এখানে পড়ে থাকবে কত, তোমার 4 বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে 7 77 মাইনাস 77 আসছে, এইখান থেকে মাইনাস, ঠিক আছে, 231 আসছে। এবারে দুই পাশে যেহেতু মাইনাস আছে, তাহলে দুই পাশ থেকে আমরা মাইনাস তুলে দিতে পারি। এরপর আমরা এ সমান কি বের করব, 77 দিয়ে ভাগ করে দিলে, এখানে 77 দিয়ে যখনই আমরা ভাগ করে দেব, মানটা আমাদের দেখবে 3 চলে আসবে। তাহলে এর মান কত এসছে আমাদের, 3। ক্লিয়ার হলো? এবারে আমরা কি করব বলো তো, যে কোনো একটা সমীকরণে এর মান বসিয়ে দেবো। আমরা 2 নম্বর সমীকরণে এ সমান 3 বসাবো, ঠিক আছে। তাহলে 2 নম্বর সমীকরণে কি ছিল, 9a প্লাস বি ইকুয়ালস টু 21। এখানে এর মানটা যদি বসিয়ে দিই, আমরা বি এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের কি এলো, বিটা হচ্ছে -6 আর এটা হয়ে যাবে আমাদের 3। দেখো 4-এর দাগের যে সমাধানগুলো করতে বলেছে, এগুলো কিছু না, এগুলো কেবলমাত্র যে রাশিটা দেওয়া আছে সেই রাশির মান। দেখো এখানে ওয়াইয়ের মান বের করতে হবে, এইখানে এক্সের মানটা বের করতে হবে, সমাধান থাকে, ঠিক আছে। একটা 3 থেকে 4 নম্বরের থাকবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই কয়েকটাই কিন্তু আমি বেছে নিচ্ছি। প্রথমত হচ্ছে তোমাদের 9-এরটা করাবো আমি, ঠিক আছে, 10-এরটা করিয়ে দেব, 9, 10, তারপরে হচ্ছে তোমাদের 13, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে 16টা আমি করিয়ে দেব, তারপর 17টা করিয়ে দেব, আর হচ্ছে 19-এরটা, আর হচ্ছে 20টা। এই কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি। ক্লিয়ার? বাকিগুলো তোমরা করে দেখবে পারবে, না পারলে বলবে, আমি করে দেবো। 9 দাগের কোশ্চেনে কি বলে দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে যেখানে বলে দিয়েছে এক্স এর মান কখনো 3 হবে না আর -5 হবে না। তাহলে এটাকে আমাদের সমাধান করতে হবে। তো সমাধানটা আমরা চালু করি। প্রথমে লসাগুটা নিয়ে নেব। তো লসাগুটা আমরা করে নিচ্ছি। যেহেতু দুটোই আলাদা, তাহলে দুটাই হচ্ছে তার গুণফলটাই লসাগু হবে। তারপর এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে কি হবে, শুধু এক্স প্লাস 5টা পড়ে থাকবে, আর এক্স প্লাস 5 ইন্টু 1 মানে এক্স প্লাস 5, আর এক্স প্লাস 5 দিয়ে এটাকে যদি ভাগ করি, তাহলে এক্স মাইনাস 3টা পড়ে থাকবে, তাহলে 1 ইন্টু এক্স মাইনাস 3 সমান 1/6। ঠিক আছে, এবার এটা সরল করছি, মাইনাসে কি হবে, প্লাস, ঠিক আছে, করলাম। এরপর দেখো এইখানে এক্স কিন্তু মাইনাস আর একটা প্লাস আছে, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো কেটে দেব, কেটে দিলে উপরে কি পড়ে থাকবে, 8, আর নিচে যেটা ছিল লসাগু। এবারে আমরা বজ্র গুণন করে দেব। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে এটা থাকবে, আর 6 দিয়ে 8কে গুণ করলে 848। তারপরে এটা পরস্পর গুণ করে দেবো। এক্স দিয়ে টোটালটাকে একবার, -3 দিয়ে টোটালটাকে একবার, তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, 5x - 3x - 15 48, ঠিক আছে। এরপর কি করব, এক্স স্কোয়ার, দেখো এখানে 5টা এক্স, এখানে -3টা এক্স, তাহলে দুটো এক্স পড়ে থাকবে প্লাস, এখান থেকে এই মানটাকে এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, চিহ্ন পরিবর্তন হবে, তারপরে দুটো যোগ করে দেবো, 63। এবারে দেখো এখানে মিডল টার্মটা আমাদের করতে হবে।
ঠিক আছে, দেখো এখানে যে এক্সের যে সহগ সেটা 1 আছে, তাহলে 1-এর সঙ্গে এই যে কনস্ট্যান্ট আছে সেটা কি করব, গুণ করে দেবো। তাহলে 1 গুণিত 63 সমান 63 আসছে। এবারে এই 63টাকে আমরা উৎপাদকে ভেঙে নেবো। ঠিক আছে, উৎপাদকে যদি ভাঙি তাহলে কত কত আসবে, 7 লং 63 আসছে, তাই না? 7 আর 9 গুণ করলে আমাদের 63 আসে। এবারে 9 মাইনাস 7 করলে কিন্তু 2ও আসে। তো এই জিনিসটা আনতে হবে, 2 আনতে হবে দুটোর বিয়োগফলকে। হ্যাঁ, তাহলেই আমাদের এটা কমপ্লিট হবে। তাই আমরা 9 আর 7 করে দেবো বিয়োগটা। তাহলে এখানে করে দেবো 9 মাইনাস 7 ইন্টু এক্স 63 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এরপর এক্স স্কোয়ার 9x 7x 63 ইকুয়ালস টু 0। এরপর কী করব, আমরা এক্স কমন নিয়ে নেব, এখানে 7 কমন নিয়ে নেব, তাহলে কী হবে 9। ঠিক আছে, এটা মিডিল টার্ম করলাম, যেটা তোমরা পারবে, এটা আর নতুন কিছু না। ঠিক আছে, মিডিল টার্ম আমরা 8 থেকে শিখে আসছি। তাহলে এই দুটো যদি গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 একবার, আর এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এক্স সমান এখানে হয়ে যাচ্ছে কত, এক্স সমান এখানে হয়ে যাবে -9 একবার, আর একবার হয়ে যাচ্ছে এক্স সমান +7 একবার। তাহলে এক্সের দুটো মান পাচ্ছি কি কি, -9 আর হচ্ছে 7। ঠিক আছে, এটাই আমাদের সমাধান ছিল। দেখো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা সমীকরণ দেওয়া আছে যেখানে বলে দেওয়া আছে এক্স নট ইকুয়ালস টু 0 আর হচ্ছে -1 হবে না, 0 হবে না আর -1 হবে না কখনো। তাহলে সমাধানটা আমরা করে দিই। প্রথমে আমরা এদের লসাগু নিয়ে নেব, নিয়ে নিলাম। এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স পড়ে থাকে, আর এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার। এক্স দিয়ে টোটালটাকে ভাগ করলে কত হবে, শুধু এক্স প্লাস 1 পড়ে থাকে, আর এখানেও এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে পূর্ণ ভাঙলে কত হবে, 25-এর 12। তারপর আমরা এই সব কটাটাকে ভেঙে দিচ্ছি। ঠিক আছে, ভেঙে দিয়ে কি করব, আমরা বজ্রগুণ করে দেবো, এইটাকে দিয়ে এই পুরোটাকে আর এটাকে দিয়ে এই পুরোটাকে। এই দুটো মিলে কি 2 হয়, 2x স্কোয়ার। তাহলে 25x স্কোয়ার, 25x, এখানে 24x স্কোয়ার, 24x, আর এখানে 12। তাহলে 25x স্কোয়ার, দেখো সব কটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস হয়ে যাবে সব কটা, তাই না? সরি। এরপর আমরা কি করব, এরপর দেখো এখানে 25টা প্লাস, এখানে 24টা মাইনাস, তাহলে একটা এক্স স্কোয়ার চলে আসবে। এখানেও একই, একটা এক্স থাকবে। এবারে দেখো এখানে কনস্ট্যান্ট কত আছে, 1, 12 গুণ করলে কত হয়, 12। 12টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 4 3 12, 4 আর 3 গুণ করলে হচ্ছে 12 আসছে, আবার 4 মাইনাস 3 করলে 1 আসছে। তাহলে এটা আমাদের বোঝা যাচ্ছে মিডিল টার্মে, তাই না? তাহলে 4 মাইনাস 3 যদি করে দিই তাহলে আমাদের মিডিল টার্মটা হয়ে যাবে 4x 3x 12 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এরপর আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কমন নেওয়ার পর এই দুটো ইন্ডিভিজুয়ালি আমরা শূন্য করতে পারি। আগের বারেও করলাম, এবারেও করছি, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, তাই না? এক্স সমান -4 আসছে একটা, আর একটা এক্স -3 ছিল, সেটা তাহলে এক্স সমান 3 হয়ে যাবে। তাহলে এক্সের মান কী কী পাচ্ছি, -4 আর 3, এটাই আমাদের বের করতে হবে। এটাও আমাদের হচ্ছে ভিভিআই কোশ্চেন মাধ্যমিকের ক্ষেত্রে। তো এইখানে আমাদের এটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা সমাধানটা করব। প্রথমে আমরা কি করব, যেরকম ছিল সমীকরণটা সেভাবে লেফট হ্যান্ড সাইডটাকে রেখে দিয়ে
এখানে 2c বলতে কি c প্লাস, দেখো 2c বলতে কি c প্লাস c, তাহলে আমরা c প্লাস c করে দিতে পারি, তাই না? তারপর পরের স্টেপে আমরা কি করব, ভেঙে দেব c বাই এক্স মাইনাস সি, আরেকটা হয়ে যাবে c বাই এক্স মাইনাস সি। ক্লিয়ার? এরপর একটা c যুক্ত টার্মকে এই পাশে নিয়ে আসবো আর এই অংশটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস সি বাই এক্স মাইনাস সি, আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, সেটা মাইনাস হয়ে যাবে, তাই না? এরপর আমরা লসাগু করে দেবো, এই দুটোর লসাগু ওটাই হবে দুটোর গুণফল, ঠিক আছে? এবারে এই অংশটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের কী পড়ে থাকবে, এক্স মাইনাস সি, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি। এখানে এক্স মাইনাস সি দিয়ে এটাকে ভাগ করলে তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকে, তাহলে সি ইন্টু এক্স মাইনাস এ। একই রকমভাবে এটাও করে দেবো, এটা সি হবে, সরি এটা সি। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি। আর এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে গেলে এটা পড়ে থাকবে, তাহলে এক্স মাইনাস সি করে দিলাম। এরপর এইগুলোকে গুণ করে সরল করলে আমাদের দেখবে সমীকরণটা আরও সোজা হয়ে যাবে। তারপর দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে দেখো এক্স মাইনাস সি ডবল আছে, তাহলে কেটে দেবো, এখানেও আছে এখানেও আছে, দুই পক্ষ থেকে আমরা কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিলে আমাদের কি পড়ে থাকবে, এ এক্স মাইনাস সি ঠিক আছে। এরপর আমরা এটাকে গুণ করে দিয়ে বজ্রগুণন করে দিলে আমাদের সমাধানটা অনেকটা এগিয়ে যাবে। এরপর আমরা গুণ করে দেবো এগুলো, এ এক্স মাইনাস এসি এক্স সি প্লাস এসি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তারপর এটা গুণ করলে এক্স সি, তারপর সিবি, তারপরে এক্স বি, তারপর প্লাস বিসি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এটা বজ্রগুণনটা করে দিচ্ছি, এক্স মাইনাস বি দিয়ে এই টোটালটাকে আমরা গুণ করে দেব, ঠিক আছে? আর এটা দিয়ে এই টোটালটাকে গুণ, তারপর এক্স দিয়ে পুরোটাকে গুণ করছি একবার, ঠিক আছে? তারপর মাইনাস বি দিয়ে পুরোটাকে গুণ করব, ঠিক আছে? এটা হয়ে গেলো। এবারে এক্স দিয়ে টোটালটাকে গুণ করব, আবার মাইনাস এ দিয়ে টোটালটাকে গুণ করব, এসি এক্স প্লাস এবিসি প্লাস এবি এক্স মাইনাস এবিসি হয়ে গেল। এরপর দেখতে হবে কোথায় কোথায় আমাদের কাটা যাবে। দেখো এবিসি এবিসি কেটে গেল, তারপর হচ্ছে আর কোথায় যাচ্ছে, এসি এসি এক্স, এটা কেটে গেল, তারপর এখানে দেখো এবিসি এবিসি কেটে গেল, এবি এক্স নেই, এবি এক্স নেই, এখানে বিসি এক্স কেটে গেল। এবারে যেটা পড়ে আছে সেটা লিখে নাও, এখানে স্কোয়ার এক্স এক্স স্কোয়ার বি এসি এক্স আর প্লাস এবি এক্স, ঠিক আছে? করে দিলাম। এবারে সব কটাকে আমরা যদি এক পাশে নিয়ে চলে আসি,
চিহ্নের শুধু পরিবর্তন হবে এই পাশে এলে, হ্যাঁ, আর কিছু পরিবর্তন হবে না। সমান 0। ক্লিয়ার? এবারে দেখো এদের মধ্যে আবার এক্স স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিতে পারি, এক্স স্কোয়ার সি বি, তারপর এখান থেকে এক্স যদি কমন নিয়ে নিই, জিরো। ঠিক আছে, এবারে যদি বোথ সাইডে আমরা দেখি, এখানে দেখবে এবি এবি দুটো আছে, এসএসি সিসি দুটো আছে, 2C 2AB বিসি এসি সমান 0। এরপর আমরা আরেকবার কি করব, এক্স স্কোয়ারটাকে এ পাশে রাখবো আর এক্সটাকে ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কেটে গেল, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকে। ঠিক আছে, এবারে এক্স সমান আমরা এখানে বেরিয়ে যাচ্ছে, দেখো ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস 2c, এটাই হচ্ছে আমাদের এক্সের মান। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে।